আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, আজ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই 18 জুন 2025 ঝাড়খণ্ডের চাইবাসা এলাকায় মদিনা মসজিদের ইমাম সাহেব আত্মহত্যা করেছেন। এটা আমরা সবাই মিল্লাতে টাইমস নিউজে আমরা শুনেছি। তো বড় ভাববার বিষয় যে আজ একটা ইমাম সাহেব যিনি একটা কওমকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাবেন, তিনি আজ নাকি আত্মহত্যা করেছেন, আত্মহত্যার পথ অবলম্বন করেছেন। তার কারণটা কি? তিনি লিখেছেন যে ঋণের দায়ে। বড় আফসোসের বিষয়, যে মসজিদের ইমাম সাহেব আত্মহত্যা করেছে শুনলাম নিউজের মাধ্যমে মিল্লাতে টাইমস, যে সে মদিনা মসজিদটার নাম মসজিদের 3 তালা। ওই এলাকায় যদি 3 তালা মসজিদ থাকে তাহলে আশা করা যায় যে ওই এলাকায় মানুষ 300 ঘর অবশ্যই আছে। 300 ঘর মানুষের বাড়িতে 2টো করে অ্যান্ড্রয়েড সেট অবশ্যই আছে। মাসে 600 টাকা 500 টাকা সেই ফোনে রিচার্জ চলে যায়। তাহলে একটা ইমামের আমরা যদি ওই 300 ঘর থেকে প্রত্যেক দিন নিজের কামাইয়ের থেকে 50টা টাকা করে যদি দেই, তাহলে 300 ঘরের 1500 টাকা মাসে তার হবে 15 থেকে 20-25 হাজারের ওপরে মাইনে। তাহলে আজকে তার আত্মহত্যা করতে হতো না। তো আমরা এই মুসলিম সমাজ আজ কোথায় নেমে চলে গেছে, এটা একটা ভাববার বিষয়। যে ইমামের পিছনে আমরা নামাজ পড়ছি, যে ইমাম আমাদের আকীদা, আমাদের ঈমানকে হেফাজত করার জিম্মেদারি নিয়ে মসজিদে কাজ করে, তাকে আজ দিনার দায়ে আত্মহত্যা করতে হচ্ছে। আমরা কতটা মাইনে তাকে দিচ্ছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি সামাজিক কাজে যাদেরকে নিযুক্ত করতেন তাদের মাইনে দিতেন। আবু দাউদ শরীফের 2933 নম্বর হাদিস, 2934 নম্বর হাদিস আমাদের একটু পড়ার দরকার। নবীজির নিজের আমলও আছে 2033 নম্বর হাদিসে, আর 2934 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলও আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইবনে সাদকে তিনি যাকাত সংগ্রহ কাজে লাগিয়েছিলেন। যখন সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়েছে তখন উনি তাকে কিছু বিনিময় করলেন। উনি বললেন আমি আল্লাহর জন্য করেছি। নবীজি বললেন, হযরত ওমর বললেন, না, আমি নবীজির জামানায় এই কাজে নিযুক্ত ছিলাম, নবীজি আমাকে দিতেন, আমি তোমাকে দিলাম। বোঝা গেল যে হাদিস অনুসারে, শরীয়ত অনুসারে, যে সামাজিক কাজে আমরা জানি যে একজন ইমামের ডিউটি 24টা ঘন্টায়। কখন মসজিদে ডাক পড়ে, কখন মরে, কখন বিবাহ হয়, তাকে প্রেজেন্ট থাকতে হয়। সেই ইমাম আজ আত্মহত্যা করছে, আর আমরা কত নিচে নেমে গেছি। 2, ইমামদেরও ভুল হচ্ছে এই যে আমরা মানুষের পয়সার উপরে পঙ্গু হয়ে আছি। সারা জীবনে আপনি হাদিস পড়লেন তিজারতের, ব্যবসা করা নবীজির সুন্নত, আর সেই সুন্নত ছাড়ার কারণে আজ ওই পথ অবলম্বন করতে হয়। প্রত্যেকটা মসজিদ এবং জিম্মাদারকে এবং গ্রামবাসীর কাছে অনুরোধ হচ্ছে এই, আপনারা যদি ইমাম সাহেবকে 15,000-এর ওপরে তানখা দিতে পারেন, মাইনে দিতে পারেন, তাহলে আপনারা আল্লাহ তাআলার কাছে বিনা নির্দ্বিধায় কোনো দায়িত্ব কোনো রকমভাবে আপনার অসম্মানিত হতে হবে না। আর যদি আপনারা 15,000-এর ওপরে তানখা না দিতে পারেন, মাইনে না দিতে পারেন, তাহলে আপনারা ইমাম সাহেবকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় দেন, বা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত সময় দেন, সে ব্যক্তি যেন একটা ব্যবসা করতে পারে। প্রত্যেকটি ইমাম ভাইদেরকে বলবো যে ব্যবসার পথ অবলম্বন করেন, তাবিজের পথ নয়।
কেন তাবিজ অনেক সময় কাস্টমার আসতেও পারে, নাও পারে, কিন্তু আপনি এমন একটা ব্যবসা ধরেন যে ব্যবসায় আপনার অটোমেটিক আল্লাহ তাআলা বরকত দেবেন এবং হালাল পথ দ্বারাই আপনার রিজিক আসবে, এতে বরকত হবে। মসজিদ থেকে যতটুকু দিলে দিলে, কেন অনেক গ্রামে এরকম অবস্থা আছে যে মসজিদে মাইনে দেওয়ার ক্ষমতা নাই, তো মসজিদ থেকে দুদয় যা দিলে দিলে আপনি ব্যবসার ওপরে আপনার আল্লাহর কাছে চান, ব্যবসা খোলেন, আল্লাহর কাছে ঠেলে চেয়ে যান। আজ এই সুন্নতটার কারণে ওই ইমাম সাহেবকে এই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে ওই ইমাম সাহেবকে আত্মহত্যার পথ অবলম্বন করতে হলে। ওই ইমাম সাহেব আবার একটা সুন্নত ছেড়েছে, যে সাহাবাদের সুন্নত। সাহাবারা খেতে না পেরেও কোনোদিন ঋণই জড়িত হয়নি। আর সাহাবাদের থেকে ধৈর্য, এই জিনিসটা উনি নিতে পারেননি। ওই জন্য আমরা সাহাবার জিন্দেগি, নবীজি জিন্দেগি পড়ি, কিন্তু ওর থেকে প্র্যাকটিক্যাল করার জন্য আমরা কিছুই নিতে পারিনি। এটা বড় দুঃখজনক বিষয়। যাই হোক, প্রত্যেকটি ইমাম সাহেব ভাইদেরকে বলবো, যারা ইমামতি করছেন, যারাই মাদ্রাসায় পড়েন, আপনারা কেন ব্যবসার সাথে জড়িত হন না? ইমামতি করেন তাও ব্যবসার সাথে জড়িত হন, ইমামতি নাই করলেন তাও ব্যবসার সাথে জড়িত হন। ব্যবসা তো নবীজির সুন্নত। মানুষ কি বলবে এই কথা আমাদের মনে যদি আসে, তাহলে তো আমরা শিরক করছি। আর রিয়াউ মিনাশ শিরক। ওই জন্য আমরা নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবো, ব্যবসার জিন্দগিকে প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। ইমামতি করলে, মাদ্রাসায় পড়লে, যাই করি না কেন, কিন্তু ব্যবসার সাথে সবসময় জোড়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন। এই বিষয়টা এক অপরকে সচেতন করানোর জন্য এই মেসেজটা এক অপরের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ।